ভাবুন তো, আপনি একটি বিশাল তেলের জাহাজে বসে আছেন, সামনে মাত্র কয়েক কিলোমিটার পথ, কিন্তু সেই পথের নিচে লুকিয়ে আছে অদৃশ্য মৃত্যু। কোনো শব্দ নেই, কোনো সতর্কতা নেই, হঠাৎ এক বিস্ফোরণ আর মুহূর্তেই সব শেষ। আজকের এই ভিডিওতে আপনি জানবেন এমন এক যুদ্ধাস্ত্রের গল্প যেটা দেখতে সাধারণ কিন্তু শক্তিতে ভয়ঙ্কর, সি মাইন, এবং কেন এই সি মাইন এখন আবারও মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে উঠেছে। স্বাগতম আপনাকে টেকনো এক্সপ্লেন্সে। সি মাইন শুনলেই অনেকের মনে হতে পারে এটা শুধু পুরনো যুদ্ধের অস্ত্র, কিন্তু বাস্তবে আজও এটি বিশ্বের সবচেয়ে কার্যকর নৌ অস্ত্রগুলোর একটি। এগুলো বানাতে খরচ কম, মোতায়েন করা সহজ, কিন্তু প্রভাব মারাত্মক। কিছু মাইন পানির ঠিক নিচে ভাসে, সমুদ্রের তলদেশে তার দিয়ে বাঁধা থাকে। কোনো জাহাজ এগুলোর সাথে ধাক্কা খেলেই সাথে সাথে বিস্ফোরণ। আবার কিছু মাইন একদম চুপচাপ সমুদ্রের নিচে বসে থাকে, অপেক্ষা করে কখন কোনো জাহাজ পাশ দিয়ে যাবে। এই ভিডিও এখান পর্যন্ত যদি আপনার কাছে ইন্টারেস্টিং লাগে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ সামনে যা জানতে যাচ্ছেন সেটা আরও বেশি শকিং। এই আধুনিক মাইনগুলো এতটাই স্মার্ট যে এগুলো জাহাজের ম্যাগনেটিক সিগনেচার, কম্পন, এমনকি ইঞ্জিনের শব্দ পর্যন্ত শনাক্ত করতে পারে। আর একবার ট্রিগার হলে বিস্ফোরণটা সাধারণত জাহাজের পানির নিচের অংশে হয়, যেটা সবচেয়ে দুর্বল জায়গা। ফলে একটি মাত্র মাইন দিয়েই বিশাল যুদ্ধজাহাজ পর্যন্ত গুরুতর ক্ষতিগ্রস্ত হতে পারে। এটাই কারণ নৌবাহিনীর জন্য মাইন যুদ্ধ সবসময় সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিগুলোর একটি, কারণ এখানে আপনি শত্রুকে দেখতে পান না, সে ইতিমধ্যেই আপনার নিচে লুকিয়ে আছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। ইরান গত কয়েক দশক ধরে বিশাল পরিমাণ সি মাইন তৈরি করেছে। সামরিক বিশ্লেষকদের মতে তারা খুব দ্রুত এই মাইনগুলো ছড়িয়ে দিতে পারে ছোট দ্রুতগতির বোট, সাবমেরিন কিংবা সাধারণ জাহাজ ব্যবহার করে। আর সবচেয়ে বিপজ্জনক জায়গা হল স্ট্রেট অফ হরমুজ। এই জায়গায় জাহাজ চলাচলের পথ মাত্র কয়েক মাইল চওড়া। ফলে যদি এখানে মাইন বসানো হয়, পুরো বিশ্বে তেল পরিবহন প্রায় বন্ধ হয়ে যেতে পারে। আপনি কি মনে করেন যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বের অর্থনীতির কি অবস্থা হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এখন প্রশ্ন হলো, যদি এই মাইন বসানো হয় তাহলে কে এগুলো সরাবে? এখানেই আসে ইউনাইটেড স্টেটস নেভি। তারা বছরের পর বছর ধরে এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ মাইন সরানো শোনা যত সহজ, বাস্তবে এটি ততটাই কঠিন। প্রথম নিয়মটা খুব সহজ, মাইন আপনাকে খুঁজে পাওয়ার আগেই আপনাকে মাইন খুঁজে বের করতে হবে। এই কাজের জন্য তারা ব্যবহার করে বিশেষ ধরনের জাহাজ, যেমন অ্যাভেঞ্জার ক্লাস মাইন কাউন্টার মেজার্স শিপ। এই জাহাজগুলো দেখতে সাধারণ হলেও এগুলোর ডিজাইন একদম আলাদা। এগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে মাইন এগুলোর উপস্থিতি বুঝতেই না পারে। এই জাহাজগুলো ধীরে ধীরে মাইনফিল্ডের মধ্যে দিয়ে চলে এবং উন্নত সোনার ব্যবহার করে সমুদ্রের নিচের ছবি তৈরি করে। অপারেটররা সেই ছবিতে খুঁজে বেড়ায় সন্দেহজনক কিছু। এখানে যদি আপনি এখনও ভিডিও দেখছেন, তাহলে বুঝি আপনি সত্যিই এই বিষয়টা উপভোগ করছেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন ইনফরমেটিভ ভিডিও আপনি নিয়মিত পাবেন। যখন কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়, তখন পাঠানো হয় পানির নিচে একটি রোবট। এই রোবট ধীরে ধীরে মাইনের কাছে যায়, ক্যামেরায় সব দেখায়। যদি সেটা সত্যি মাইন হয়, তাহলে রোবট সেটার পাশে ছোট একটি বিস্ফোরক বসিয়ে দূরে সরে যায়। তারপর দূর থেকে সেটি বিস্ফোরণ ঘটায়। একটি মাইন শেষ, কিন্তু সামনে থাকতে পারে আরও অনেক। শুধু জাহাজই নয়, এই কাজে ব্যবহার করা হয় বিশাল হেলিকপ্টারও, যেমন MH-53 সি ড্র্যাগন। এই হেলিকপ্টার পানির উপর দিয়ে উড়ে এবং নিচে বিশেষ যন্ত্র টেনে নিয়ে যায়। এই যন্ত্রগুলো কখনো মাইন খুঁজে বের করে, আবার কখনো ইচ্ছা করে মাইন ট্রিগার করে দেয়, যাতে নিরাপদ দূরত্ব থেকে বিস্ফোরণ ঘটানো যায়। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়, কারণ এই পুরো কাজটাই করতে হয় এমন জায়গায় যেখানে উত্তেজনা তুঙ্গে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনীর কাছে আছে অসংখ্য ছোট দ্রুতগতির বোট। এই বোটগুলো খুব দ্রুত আক্রমণ করতে পারে, রকেট, মেশিনগান, এমনকি অ্যান্টিশিপ মিসাইল নিয়ে। সাম্প্রতিক আপডেট অনুযায়ী ইউএস সেন্ট্রাল কমান্ড ইতিমধ্যেই এই মাইন বসানোর বোটগুলোকে টার্গেট করা শুরু করেছে। অন্তত 16টি বোট ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। আপনার কি মনে হয়, এই পরিস্থিতি কি বড় যুদ্ধে রূপ নিতে পারে? কমেন্টে জানিয়ে দিন। সব মাইন কিন্তু এত জটিলভাবে সরানো হয় না। যদি কোনো মাইন পানির উপরে ভেসে থাকে, তখন সরাসরি গুলি করেই সেটাকে ধ্বংস করা হয়। শেষ পর্যন্ত লক্ষ্যটা একটাই, পুরো সমুদ্র পরিষ্কার করা নয়,
বরং একটি নিরাপদ পথ তৈরি করা, যেখানে দিয়ে জাহাজগুলো চলাচল করতে পারে। এই পথ তৈরি হলে শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ, এসকর্ট অপারেশন। যুদ্ধজাহাজ সামনে থাকে, আকাশে বিমান টহল দেয়, ড্রোন নজর রাখে, আর পেছনে ধীরে ধীরে চলে তেলের ট্যাঙ্কারগুলো। সবকিছু নিয়ন্ত্রণে থাকলেও একটা প্রশ্ন সবসময় থেকেই যায়, যদি হঠাৎ আবার নতুন মাইন দেখা যায়, যদি হঠাৎ কোনো বোট আক্রমণ করে। এই অনিশ্চয়তাই পুরো পরিস্থিতিকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে। টেকনো এক্সপ্লেন্সে আমরা সবসময় এমন বিষয়গুলো সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনার মতামতই আমাদের পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।